আসসালামু আলাইকুম গাইস। চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে Heaven 1 টেস্ট নিয়ে একটি ভিডিও হবে। তো আমি অলরেডি হচ্ছে Heaven 1 এর পার্ট 1 দিয়ে দিছি আপলোড। তো আজকে হচ্ছে পার্ট 2 টা আমি দেখাবো। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে দিবেন, আর হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন অবশ্যই। তো চলুন শুরু করা যাক। তো হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমি হচ্ছে এই সাইটটার লিঙ্ক দিয়ে দিব, testnet.heaven1.org। আপনারা হচ্ছে পার্ট 1 দেখে নিবেন কিভাবে কি করতে হয়। পার্ট 1 আমি কভার করছিলাম হচ্ছে H-swap, H-bridge, testnet ফোসেন্ট আর Heaven 1 পাসপোর্ট। আর এগুলো কিন্তু ওয়ান টাইম কাজ না, এগুলো হচ্ছে আপনাদের মানে দিনে 2-3 বার করতেই হবে। আর আজকে আমি দেখাবো হচ্ছে Heaven 1 Genesis সেফ, টু ফ্যাক্টর ওয়ালেট শিল্ড, আর হচ্ছে স্টেকিং ফ্লেক্সিবল, স্টেকিং লকড। স্টেকিংটা মেবি আমি দেখাইছিলাম, এরপর আমি এই ভিডিওতে দেখাবো। এখন আমি হচ্ছে Heaven 1 Genesis সেফটাতে যাব, তখন সিম্পলি ক্লিক করে দিব। দেন হচ্ছে আপনারা অ্যাকসেপ্ট অল দিয়ে দিবেন। ওকে, তো সিমভাবে হচ্ছে আমার ওয়ালেট কানেক্ট করতে হবে, মেটামাস্ক, দেন কানেক্ট। তারপর আমি দেবো কন্টিনিউ উইথ মেটামাস্ক। তো তারপর হচ্ছে আমরা নেক্সটে যাব। তো এখানে হচ্ছে আপনারা আপনাদের মতো একটা নাম দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনার হচ্ছে এখানে অ্যাড নিউ সাইনারি দিয়ে আর নতুন নতুন সাইনার লাগাতে পারবেন। ঠিক আছে, সাইনারটা হচ্ছে আর কি লেয়ার, যেরকম আমরা হচ্ছে একটা ট্রানজাকশন করার সময় এখানে একটা পপ আপ আসে না কনফার্মেশনের, তো এরকম হচ্ছে সাইন আসবে, এক্সট্রা একটা আসবে। ঠিক আছে, ফার্স্ট আসবে এটার সাইন, দেন আসবে মেইন সাইন। তো এটা হচ্ছে একটা এক্সট্রা লেয়ার, সিকিউরিটির জন্য তারা এটা বিল্ড করছে। তো আপনারা যদি আহ, আরো চান সিকিউরিটি, দেন আরো 2-3টা যদি সাইনার আপনারা হচ্ছে লাগাতে চান তাহলে লাগাতে পারেন। তো আমার হচ্ছে লাগানোর দরকার নেই, এই জন্য আমি লাগালাম না। আর হচ্ছে আপনারা হচ্ছে এখানে নেক্সট দিবেন। ঠিক আছে, তো হচ্ছে আবার ক্রিয়েট। এই যে এরকম একটা কনফার্মেশন আসছে না, তো এটা করার কারণ হচ্ছে আমার আরেকটা আসবে, মানে আমার পরপর 2বার কনফার্ম দিতে হবে। ঠিক আছে, তো হচ্ছে ভ্যালিডেশন হচ্ছে। ওকে, এটা ডান। দেন হচ্ছে ইন্ডেক্সিং হবে এবং সেফ অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে। আমি হচ্ছে স্টার্ট ইউজিং সেফ। আপনার হচ্ছে যে এইগুলো পড়ে নেবেন একটু কাইন্ডলি, আমি হচ্ছে এগুলো আর দেখাবো না, কারণ হচ্ছে Heaven 1 এর যে ফার্স্ট পার্টটা ছিল এটা এমনি অনেক বড় হয়ে গেছে। তো আমি চাচ্ছি না এটা আর বড় করতে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তাদের সেকশন কিছু, আপনারা হচ্ছে এখানে চেঞ্জ করতে পারবেন। আপনার এখানে হচ্ছে আপনি কি সাইনার একটা নতুন ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আপনার Heaven 1 Genesis সেফের কাজ। হ্যাঁ, তখন হচ্ছে আমরা টু ফ্যাক্টর ওয়ালেট শিলটা দেখবো, তখন হচ্ছে যে এনেবল টু ফ্যাক্টর যাবো। দেন হচ্ছে এনেবলে ক্লিক করব। তো এখন আপনারা হচ্ছে প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন অথেন্টিকেশন লিখে। ঠিক আছে, তো এখানে বিভিন্ন ধরনের অথেন্টিকেটর অ্যাপ পাই যাবেন। তো ওরা সাজেস্ট করছে হচ্ছে গুগল অথেন্টিকেটর অ্যাপস, আমি ওইটাই ইউজ করি। তো হচ্ছে আপনারা জাস্ট অথেন্টিকেটর অ্যাপস ডাউনলোড করে দেখবেন ডান পাশের নিচে একটা প্লাস আইকন আছে। ঠিক আছে, তো এখানে আপনারা দেখবেন যে একটা কিউআর কোড স্ক্যানার আছে, ওইটাকে জাস্ট স্ক্যান করে দিলেই হবে। তো আমি হচ্ছে করে নিচ্ছি। তো এরপর হচ্ছে কন্টিনিউ দেবেন। ঠিক আছে, কন্টিনিউ দেওয়ার পর আপনার ওইখানে একটা কি দেখতে পারবেন। ঠিক আছে, যেমন আমার বেলা 422044, এটা হচ্ছে প্রত্যেক মিনিটে মিনিটে চেঞ্জ হয়। ঠিক আছে, মানে হচ্ছে আপনারা যেরকম মেইলে একটা ভেরিফিকেশন কোড আছে, এটা হচ্ছে আপনাদের অথেন্টিকেশনের কোড আর কি। তো এই হলো হচ্ছে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কাজ। আপনারা যদি এখানে মানে কোন কোন জায়গায় আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা লাগবে এটা আপনারা অন করতে পারেন। যেমন ব্রিচ করলে হচ্ছে আমার এখানে অন করা আছে অটো ডিফল্ট। আমি যদি অফ করে দিই তাহলে ব্রিচ করার সময় কি আমার ওই পাসওয়ার্ডটা লাগবে না, মানে ওটিপিটা। তো আমারও সেটা দরকার নেই, জন্য আমি অফ করে দিচ্ছি। আপনারা যেখানে যেখানে চাচ্ছেন তো ওইখানে ওখানে আপনারা কি অন করে দিবেন। এটা হচ্ছে তারা একটা সিকিউরিটির জন্য করছে। এই আমি হচ্ছে ফার্স্ট ভিজুয়াল দেখাইছিলাম, আমার কেওয়াইসিটা পেন্ডিং এ ছিল। তো এটা এখন হয়ে গেছে। কেওয়াইসিতে গেলে
আপনার হচ্ছে যেরকম দেখবেন যে টিক মার্ক আসছে একটা, এটা হচ্ছে আপনাদের কেওয়াইসি হয়েছে আর কি। ওকে, তো এখন আমরা চলে যাবো হচ্ছে স্টেকিং এ। আপনারা কিন্তু এই জিনিসগুলা এই পোর্টাল থেকে হচ্ছে আপনারা অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। পোর্টালে যাওয়ার জন্য জাস্ট হচ্ছে আপনারা যে এখানে ক্লিক করবেন, তাহলে হচ্ছে যে এই পোর্টালটা লঞ্চ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি স্টেক করব হচ্ছে এই যে এখানে আছে H1 স্টেক করা যাবে, আবার ESH1 স্টেক করা যাবে, ঠিক আছে। মানে এটা হচ্ছে স্ক্রুড হেভেন 1। তো এটা হচ্ছে এক এক সময় এক একটা থাকে। আমি যখন কালকে করছিলাম তখন আমি দেখছিলাম স্ক্রুড হেভেন 1টা ছিল, তো আবার এখন আবার H1 দিচ্ছে। তো আমি হচ্ছে এখানে সিম্পলি 5টা হেভেন 1 স্টেক করব। দেন কনফার্ম। তো স্টেক হয়ে গেছে আমার, ঠিক আছে। আর হচ্ছে আপনাদের আরেকটা জিনিস দেখাই। এই দেখেন আমার এখানে কিন্তু টোকেন একটা, ঠিক আছে, জাস্ট হেভেন 1 টোকেন আছে। আপনারা যদি এই যে এই টোকেনটারও আপনাদের ওয়ালেটে অ্যাড করতে চান, তাহলে হচ্ছে আপনারা জাস্ট এখানে এসে যে একটু ওয়ালেট দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে স্ক্রুড হেভেন 1টাও কি আপনাদের এখানে আইসা পড়বে। যেমন হচ্ছে যে দেখেন আমার এখানে 2টা টোকেন দেখাবে, ঠিক আছে। তো এখন আপনারা যদি এটা আনস্টেক করতে চান তাহলে কিভাবে করবেন, জাস্ট আনস্টেকে যাবেন। এখানে হচ্ছে যে 5টা আমি স্টেক করছিলাম এটা দিবেন, আনস্টেক হয়ে যাবে, ঠিক আছে। তো আমি স্টেক করবো না, কারণ স্টেকে কি আমি একটা প্রফিট পাবো এই জন্য। আর এগুলো কিন্তু আপনাদের প্রতিদিন করতে হবে। এখান থেকে হচ্ছে জাস্ট ফোসেন দিবেন, ফোসেন থেকে এখানে এসে কি $1 $2 এরকম করে দিবেন। আর আমি একটা বলছিলাম যে লক, হ্যাঁ লক। তো আমি লকে যাব, নট ফাউন্ড দেখাইতেছে। আমি যদি এখান থেকে যাই না, তাহলে কিন্তু আবার আসতেছে যে স্টেকিং H1 লকটা কিন্তু এখানে আসছে, ঠিক আছে। তো এখান থেকে দেখাচ্ছে এখনো আসে নাই, কামিং সুন। তো যেহেতু আমি এখান থেকে অ্যাক্সেস পাইতাছি যে স্টেক H1 একটা হচ্ছে ফ্লেক্সিবল, যেটা মাত্র আমি করলাম, একটা হচ্ছে লক। তো লকটা এখান থেকে আমি অ্যাক্সেস করতে পারতাছি। তো এই লকের জন্য আমার কি স্ক্রু হেভেন 1 লাগবে, ঠিক আছে, কিন্তু আমার তো নাই। তো না থাকলে হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের কাছে তো কি আছে, হেভেন 1টা আছে না, এই হেভেন 1টারে স্ক্রু হেভেন 1 আপনারা কনভার্ট করতে পারবেন। এর জন্য আবার সোয়াপে যেতে হবে না, আপনারা এখানেই পাস দিয়ে দিবেন, অ্যাপ্রুভ করবেন, তাইলে হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে তো হচ্ছে আমি জাস্ট 1 উইকের জন্য করছি কিন্তু, ঠিক আছে। আপনারা চাইলে 1 মাস, 6 মাস, 1 ইয়ার, 4 ইয়ারের জন্য করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি যখন পাস দিছি, তো এটা হচ্ছে তাদের ট্রানজাকশন গেছে একটা, যাতে আমি কি এটাকে কনভার্ট করে স্ক্রু হেভেন 1 বানাই। তো আমি কনভার্ট দিব যাতে এটা কি স্ক্রু হেভেন 1 হয়ে যায়। তো এই যে কনফার্ম। ওকে, তো এই যে দেখেন আমার এখন কি স্ক্রু হেভেন 1 আছে 5টা, ঠিক আছে। আমি যদি এখন আপনাদেরকে ওয়ালেটেও দেখাই, দেখেন 5টা স্ক্রু হেভেন 1 হয়ে গেছে আমার, ঠিক আছে। তো এখন আমি 5টাই ইয়া করব, স্টেকিং করব, লক স্টেকিং 1 মান্থের জন্য, ঠিক আছে। তারপরে সে আমি যে স্টেক দিব, এটা হচ্ছে লকড স্টেক, মানে 1 মাসের জন্য পুরো হচ্ছে কি লক হয়ে যাবে। এটাকে আপনারা আর আনস্টেক করতে পারবেন না, 1 মাস পরে হচ্ছে কি আনস্টেক করতে হবে। আর এগুলা হচ্ছে আরেকটা বেনিফিট হচ্ছে আপনাদের ভোটিং পাওয়ার বাড়বে, ঠিক আছে। এখানে নতুন একটা আসতেছে, গভর্নেন্স, এখানে হচ্ছে আপনারা ভোট করতে পারবেন। তো এই ভোট করার জন্য কি কিছু এবিলিটি লাগবে। তো এই এবিলিটি হচ্ছে স্টেকিং এর উপর নির্ভর করতেছে। আপনারা যত বেশি স্টেক করবেন তত বেশি আপনাদের পাওয়ার থাকবে ভোটে। আর হচ্ছে আপনারা চাইলে কি এখান থেকে অ্যামাউন্ট ইনক্রিজ করতে পারবেন। মানে 5টা দিচ্ছেন, আপনারা এখন আরো মন চাইতেছে আরো 5টা দিতে, তো আপনারা ইনক্রিজ অ্যামাউন্ট দিয়ে আরো 5টা দিতে পারবেন। তো টোটাল হবে 10টা। আবার সেম ভাবে হচ্ছে আপনারা এটা ডিউরেশন বাড়াতে চাচ্ছেন, মানে আমি যদি 1 মাস, আপনারা আরো 1 মাস এড করতে যাচ্ছেন, দেন এক্সটেন্ড দিবেন, তখন কি আপনাদের ডিউরেশন আরো বাড়বে। আর বেস্টিং তো আমি দেখাইছিলাম। আচ্ছা না, বেস্টিং দেখাইনি, তো বেস্টিংটাও দেখাই দিই। এখানে বেস্টিং আসলে আপনার হচ্ছে জাস্ট এখানে যে এখানেও স্ক্রু লাগবে, স্ক্রু হেভেন 1 লাগবে, ঠিক আছে।
তো আমি সেমভাবে স্টেকে যাব, লকে যাব, ইনক্রিজ অ্যামাউন্ট দিব, 5টা করব, আগে হ্যাভেন অন সিলেক্ট করে 5টা করবো, যে কনভার্ট টু ইএসএইচ অনে দিব। তো দেখেন আমি যখন এই স্ক্রু হ্যাভেন অনে দিছি তখন কি আমার ভোটিং পাওয়ারটা কিন্তু ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। তো আমি অ্যাপ্রুভ করব। আর এটা অন্য কোনো জায়গা থেকে কনভার্ট করা যায় কিনা জানি না, কারণ আমি আমার চোখে পড়ে নাই। আমি দেখছি যে লকে এসে কনভার্ট করা যায় স্ক্রু হ্যাভেন অনে, তো এই জন্য আমি এখান থেকে করতেছি। আপনারা যদি অন্য জায়গায় গিয়ে পান তাহলে হচ্ছে করেন না। আর এখন কিন্তু এই স্টেক দিব না, কারণ আমরা এই স্ক্রু হ্যাভেন ওয়ানটাকে ইউজ করব হচ্ছে কি ভেস্টিং এ। এটার জন্য তো আমরা দিছি 5টা, তো আমরা আরো 5টা করছি কিসের জন্য? ভেস্টিং এর জন্য। হ্যাঁ দেখেন আমার এখানে 5টা আছে, তো আমি ম্যাক্স করে ভেস্টিং দিয়ে দিব। আর ফি লাগবে কত? 2.41, 365 দিনের জন্য, মানে 1 বছরের জন্য ভেস্টিং এ যাবে। তো আমি কনফার্ম দিয়ে দিলাম, কনফার্ম। আর টেস্টনেটের মধ্যে আপনার অ্যাক্টিভিটি যত থাকবে তত বেশি আপনার অ্যালোকেশন পাবেন, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। আপনারা হচ্ছে রেগুলারই কাজগুলো করবেন। এই যে ভেস্টিং সাকসেসফুল, ঠিক আছে। আর ভেস্টিং এর উপর আপনারা একটা কি পাবেন, ইন্টেনসিভ পাবেন, এই যে হ্যাভেন ওয়ান। তো এখান দিলে আপনার প্রতিদিন ক্লেম করতে পারবেন। তো এখন হচ্ছে যে গভর্নেন্সে যেটা দেখা বলছিলাম আপনাদেরকে, ভোটিং পাওয়ার। আপনারা যদি গভর্নেন্সে আসেন, তারপর হচ্ছে নিউ প্রপোজালে যাবেন। আপনার ধরেন মনে হইতেছে যে এই জিনিসটা এরকম হওয়ার দরকার ছিল, ঠিক আছে, যে কনভার্টিং এর জন্য আমাদের একটা সেকশন হওয়া দরকার ছিল। তো আপনার এখানে টাইটেল লিখবেন যে নিড এ সেকশন ফর কনভার্টিং, ডিসক্রিপশন লিখবেন যে কি জন্য আপনার লাগবে, ঠিক আছে। এরপর যদি আপনার একটা ডিসকাশন আনতে চান তো ডিসকাশনের জন্য দিবেন, আর না দিলেও সমস্যা নেই। দেন হচ্ছে নেক্সট দিলেই একটা প্রপোজাল হয়ে যাবে, যেমন এই যে এরকম দিছে, ঠিক আছে, যে অনগোয়িং অনগোয়িং অনগোয়িং। তারপর হচ্ছে যে টিজিএ ডিসেম্বর 31, টিজিএ অন বিয়ারিশ মার্কেট, টিজিএ এট 50 মিলিয়ন টোটাল ইউজার, ঠিক আছে। এগুলো কিন্তু ওরা দিয়ে দিছে। এই যে ভোটিং করতে বলতেছে, আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে হচ্ছে যে এইখানে এসে ভোট করতে পারবেন, কিন্তু এটা এখনো স্টার্ট হয় নাই। লাগছে যে ভোটিং উইল স্টার্ট ইন 1 দিন 7 ঘন্টা 50 মিনিট পর হচ্ছে কি ভোটিং শুরু হবে। তো এগুলো এখনো শুরু হয় নাই, যে স্টার্টিং ইন 2 ডেজ, স্টার্টিং ইন 2 ডেজ, মানে এগুলো এখনো একটাও কি শুরু হয়নি। তো যেগুলো অনগোয়িং, এগুলোতে কি আপনারা ভোট করতে পারবেন চাইলে, ঠিক আছে। তো যেমন হচ্ছে আমি যে ফার্স্ট একটা দিলাম, এই যে এখানে আপনারা কি ফর দিতে পারবেন, এগেইনস্ট দিতে পারবেন। এগেইনস্ট মানে কি এটার বিরুদ্ধে আছেন, আর ফর মানে এটার পক্ষে আছেন, ঠিক আছে। এটা কি বলছে, এটা যে বুলিশ মার্কেট, মানে বুলিশ মার্কেটে বলছে যে এটা যাতে ইয়া হয়, মানে লিস্ট হয়, ঠিক আছে। আচ্ছা ভোট করে যাইতেছে না। এখানে বলছে কি আমার যে ভোটিং পাওয়ারটা আসছে এটা প্রত্যেক থার্সডেতে, মানে বৃহস্পতিবারে এটা ক্যালকুলেট করা হয়। তো আজকে হচ্ছে শনিবার, তো আমি হচ্ছে আজকে যে পাওয়ারটা আমার, তো এখন পাওয়ার 0, যে ভোটিং পাওয়ার 0। তো আমি যে পাওয়ারটা পাইছিলাম এখান থেকে 0 পয়েন্ট কত জানি, তো ওইটা আমার ক্যালকুলেট হবে কবে? বৃহস্পতিবারে। দেন হচ্ছে আমি ভোট করতে পারবো এখানে, ঠিক আছে। আর এরপর হচ্ছে আপনাদের কিছু এনএফটি আছে, এগুলো পাবেন হচ্ছে আপনারা যেটা পাবেন সব করলে। এটা হচ্ছে আপনারা পাসপোর্ট যখন বানাবেন হ্যাভেন ওয়ানের, এই যে এইটা, এই যে এটা, তখন হচ্ছে এটা পাবেন। আর প্রুফ অফ আইডেন্টি কোনটা, যখন হচ্ছে আপনারা ওই যে ইয়া দিবেন, কেওয়াইসি করবেন, তখন হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটা পাবেন, ঠিক আছে। আবার যে স্টেক ইথেরিয়াম আছে এটার জন্য টাকা খরচ করতে হবে, তো যেটা আমি হচ্ছে বলবো না করতে। যারা টাকা আছে, ফান্ড আছে, তারা করবেন। ল্যান্ড বড় আসে নাই, তারপর হচ্ছে এটাও আসে নাই, ডেরিভেটিভস, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই নেম সার্ভিসও আসে নাই। আর সেটিংসে গেলে হচ্ছে আপনারা এটা দেখবেন যে আপনার কেওয়াইসি হয়েছে কি হয়েছে না। আর এই হচ্ছে আর কি টোটাল, ওকে। তো বাকিগুলো আসলে হচ্ছে আমি আরো ভিডিও দিব, পার্ট 3 বানাবো, সমস্যা নাই। আর আপনারা হচ্ছে তাদের ডিসকর্ড, টেলিগ্রাম, ইউটিউব লিঙ্ক এগুলোতে সবসময় কি চোখ রাখবেন যে নতুন কোনো আপডেট আসছে কিনা। আর এগুলা অবশ্যই অবশ্যই প্রতিদিন করবেন। আর পাসপোর্টের মধ্যে কিন্তু আমি যেরকম যে সিলভার কয়েন বানানো দেখাইছিলাম না, এটা কিন্তু আপনাদের প্রতিদিন 500 করে দেয় সিলভার কয়েন, ঠিক আছে। আর যেমন হচ্ছে ভেরিফিকেশন লেভেল আসার পরে দেখেন আমার 1000 জমছে, করি নাই দেখা, আগের দিন করি নাই এই জন্য। তো ম্যাক্স করার পর মিন দিবেন, এটা কি গোল্ডে যাবে। দেন গোল্ড থেকে আপনি হচ্ছে কিতে আসবেন, ওই কি বলে এটা,
এই প্লাটিনাম, হ্যাঁ প্লাটিনাম কয়েনে ট্রান্সফার করবেন। তো এটা আমি দেখাইছি কেমনে করতে হয়, তো এটা দেখা কইরা নিয়েন। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আর অবশ্যই হচ্ছে আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে বলবেন না। ধন্যবাদ।